গাইস, আপনার বাজেট 15,000-এর আশেপাশে। এখন আপনি হয়তো ভাবছেন বাজেট কম ভাই, ভালো ফোন হয়তো পাবো না। তবে চিন্তা নেই, চলে এলাম 15,000-এর আশেপাশে সেরা ফোন মনে হয়েছে এমন 5টা ফোন নিয়ে। জি হ্যাঁ, এরকম প্রাইসের ফোনে সাধারণত কম বেশি কম্প্রোমাইজ করা হয়, তবে এদের মধ্যে যেগুলো কম কম্প্রোমাইজ করা হয়েছে আজ সেগুলো নিয়ে হাজির হয়েছি। তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ করছি। তাহলে এবার চলুন শুরু করি আজকের ভিডিওটি। আচ্ছা গাইস, আপনার কি চমৎকার ডিজাইন আর বড় ব্যাটারিওয়ালা ফোন চাই? তাহলে আপনার জন্য রয়েছে ইনফিনিক্স হট 60i। তবে এটাতে eMMC 5.1 রয়েছে। যদি ইউএফএস স্টোরেজ টাইপ থাকতো তাহলে ভালো হতো। তবে ভালো ব্যাপার হলো এখানে আমরা পাচ্ছি 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে, যেটা 6.75 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে। যদিও অটোড্রপ নস রয়েছে, ব্যাটারি ব্যাপারটা এখানে বেশ ভালো লেগেছে। এটাতে 6000 mAh এর মতো একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে 18টা চার্জার থাকায় চার্জ হতে 1-2 ঘন্টা সময় লেগে যেতে পারে। আর ক্যামেরা রেয়ারে 50 মেগাপিক্সেলের, এটা ভালো ফটো নিতে পারে। যদিও ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেন্সর, তাই পর্যাপ্ত ডিটেল ফটো নাও আসতে পারে। পারফরমেন্সের জায়গায় এখানে রয়েছে Dimensity 6400। এখানে আসলে ব্যালেন্স পারফরমেন্স পেয়ে যাবেন। Android 15 রয়েছে, তবে ব্লুটারও রয়েছে অনেক। যাই হোক, এই স্মার্টফোনটি পেয়ে যাবেন 14,999 টাকায়। এখন যে ফোন নিয়ে কথা বলবো এটার নাম পোকো M7। যাদের বড় ডিসপ্লে ভালো লাগে তাদের এটা ভালো লাগতে পারে। 6.88 ইঞ্চির বড় একটা ডিসপ্লে, যদিও HD+ IPS LCD ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন। এখানেও সেম অটো ড্রপ নচ দেখা যাচ্ছে। তবে এই সেগমেন্টের সব থেকে বড় ডিসপ্লেটি 128GB ভ্যারিয়েন্ট এবং UFS 2.2 হলো এটার স্টোরেজ টাইপ। যদিও ইনফিনিক্সে 4GB RAM আর স্টোরেজ ছিল eMMC। এখানে হাইপার ওএস থাকবে, সাথে Android 14 আর 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এখানে পেয়ে যাবেন। ব্যাটারি রয়েছে 5160 mAh এর, সাথে 18 ওয়াটের চার্জিং। স্ন্যাপড্রাগন 4 Gen 2 প্রসেসর রয়েছে এখানে, যেটা এই প্রাইস হিসাবে ঠিকঠাক আছে। আর ক্যামেরা হিসাবে 50 মেগাপিক্সেলের মেইন আর একটা 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। এর ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল। এটার বেস ভ্যারিয়েন্টটি প্রাইস 15,000 টাকা। তবে যারা একটু টাকা বাড়াতে পারবেন তাদের উচিত 8GB ভ্যারিয়েন্টে নেওয়া। এটার প্রাইস পড়বে 16,500 টাকা। এখন যে ফোনটি নিয়ে কথা বলবো এটার নাম লাভা স্ট্রম প্লে 5G। ভাই, এই প্রাইসে কিন্তু এরা দারুণ কাজ করে দেখিয়েছে। মানে আপনি যদি র্যাম রম বেশি চান বা পারফরমেন্স, সাথে ভালো ডিসপ্লে দরকার, এই জায়গায় লাভা ভালো কাজ করেছে। প্রসেসর হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে Dimensity 7060, 6GB র্যাম আর 128GB স্টোরেজ। আর ভালো ব্যাপার হলো এটা LPDDR5 র্যাম আর UFS 3.1 স্টোরেজ, যার কারণে পারফরমেন্স এখানে সত্যি ভালো পেয়ে যাবেন। ব্যাটারি হিসাবে থাকবে 5000 mAh এর আর 18 ওয়াটের চার্জিং। আউট অফ দ্য বক্স Android 15 পাবেন। আবার ক্যামেরা ব্যাপারটা নিয়ে বলে রেয়ারে পাচ্ছেন 50+2 মেগাপিক্সেলের ক্যামেরা আর ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরা পারফরমেন্স যদিও খুব ভালো না, তবে এটা 6128GB ভ্যারিয়েন্টটি 16,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। 4 নম্বরে যে ফোনটি রয়েছে, আসলে যাদের দরকার একটা স্যামসাং এর ফোন আর যাদের ওএস হতে হবে অসম লেভেলের, তাদের জন্য রয়েছে স্যামসাং গ্যালাক্সি F06 বা M06। দুইটাই সেম ফোন। এখানে পাচ্ছেন 6.7 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে। যদিও এখানে 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, তবে যখন আসে ওএস আপডেটের কথা, ভাই 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটের সুবিধা রয়েছে। যদিও একটু পুরানো চিপ, Dimensity 6300 এর সাথে এসেছে ফোনটি। Android 15 আউট অফ দ্য বক্স রয়েছে। 5000 mAh এর ব্যাটারি, 25 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। আর হ্যাঁ, মনে রাখবেন বক্সে কিন্তু চার্জারটা থাকবে না। 50+2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ আর ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। তবে এটার ক্যামেরা পারফরমেন্স কিন্তু ভালো লাগার মতোই ছিল। আর এই ফোনটি 6128GB ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন 16,499 টাকায়। 4GB ভ্যারিয়েন্টও আছে, ওটা হয়তো 15,000 আশেপাশে পেয়ে যেতে পারেন। আর আপনি যদি অলরাউন্ডার ফোন খুঁজে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে Motorola G35 5G। দেখুন, এখানে যতগুলো ফোন দেখলাম সব ফোনে HD+ ডিসপ্লে ছিল, বাট এটা একমাত্র ফোন যেখানে আমরা পাচ্ছি ফুল HD+ ডিসপ্লে। এটা 6.70 ইঞ্চির LTPS LCD ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট, এমনকি 1000 নিটসের ব্রাইটনেস রয়েছে, যা অন্য যে কারো থেকে বেশি। আবার ভেগান লেদারের ব্যাক প্যানেল থাকবে ফোনটিতে। প্রসেসর হিসেবে থাকবে Unisoc T760, যার মানে পারফরমেন্সে এখানে ভালো পেয়ে যাচ্ছেন। যদিও দামটা ওদের তুলনায় কিছুটা বেশি, অর্থাৎ 128GB এর প্রাইস 15,500 টাকা পড়বে। আর যদি ক্যামেরার কথা বলি, এই একটি মাত্র ফোন দেখলাম যেখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে সাথে 8 মেগাপিক্সেল একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সর রয়েছে। অন্যান্য ফোনে যেখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো দিয়েছে, সেখানে আমরা এই প্রাইসে আল্ট্রাওয়াইড পাচ্ছি। এছাড়া ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল একটি সেলফি সেন্সর। এর মানে হলো ক্যামেরা পারফরমেন্স অন্য সবার থেকে ভালো পাচ্ছি, তাই তো একে অলরাউন্ডার বলছি। যাই হোক, এদের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার কাছে ভালো লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।